আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে, কেউ আপন নাই, কাউকে আপন মনে হয় না, আপনি আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন। আপনি ভোর রাতে উঠে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন। সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়া লোক ভাড়া নিয়ে দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না, আর এভাবে দোয়া হয়ও না। আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে, এটা ঠিক, কিন্তু ওই পানিয়ে আপনার মা বাবার কোনো উপকারে আসবে, কারণ এই পানি আল্লাহর ভয়ে না, ওইটা টাকার মায়ায়। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, দোয়া ইবাদতের মগজ মূল। আমরা অনেক ভাই আছি যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দুরূদ পড়তেন, জিকির আজকার পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। তিনি নামাজের পরে দোয়া দুরূদ পড়তেন। সেই মাসআলা জানার পর যে কোনো নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে, জীবনের তোর আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে। জি তো জোর করে বলন লইছিলেন, এখন থেমে গেছেন। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে যদি আমরা ভুলে যাই, এটা কি লক্ষণ ভালো না খারাপ? বহুত খারাপ, বহুত খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে, ছোট্ট একটা ব্যাপার, তাই না? এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ, এটা একটা বিপদ, হোক ছোট বিপদ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত। সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে, আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে প্রাপ্ত নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন। আপনি গুনাহগার, আপনার দোয়া কি কবুল হবে এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন, নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং ইবলিস। কারণ ইবলিস জানে দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন, দোয়ার মাধ্যমে আপনি জাহান্নামী থেকে জান্নাতি হবেন, দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে, দোয়ার মাধ্যমে আপনার ঈমান মজবুত হবে, দোয়ার মাধ্যমে আপনার ইবাদত প্রকৃত অর্থে ইবাদত হবে। এই জন্য ইবলিস আপনাকে দোয়া থেকে দূরে রাখানোর জন্য, দোয়া থেকে মাহরুম করার জন্য, বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয়। বলে যে না, তোর দোয়া কি কবুল হতে, এত পাপ করছস, এত গুনাহ করছস, তোর দোয়া কি কবুল হবে? এরকম ইবলিস বলে কি বলে না? তো যে কথা বলছিলাম, দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে, বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে, যে তারা এই ভাষায় দোয়া করেছেন, এই শব্দে দোয়া করেছেন, এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।